আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি পলাশ চর্ণগদির। তো আমরা আজকে একটা ভিডিও করব যে এই ভিডিও রয়েছে আপনার মালচিং দিয়ে কিভাবে আপনার শসা এবং মরিচ চাষ করে, এই বিষয়ে আজকে আমরা একটা ভিডিও করব। আপনারা সাথে থাকেন, আমরা এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আপনাদের আমরা দেখাইতে যে মালচিংয়ে আপনার চারাগুলি কীভাবে সুন্দর হয়ে এত সুন্দর করে উঠেছে, এই দেখুন। আর মালচিং দিয়ে আপনারা লাভবান হচ্ছে, খেতে কোনো ঘাস উঠবে না, নিড়ি দিতে হবে না এবং ফসল অনেক ভালো হবে এবং আবহাওয়া বৃষ্টির যে প্রভাব থাকে এগুলো থেকে বাঁচতে পারবেন। তো আজকে আমি কথা বলবো আমার এক ভাই, কৃষক ভাই, জাকারিয়া ভাই, ওনার সাথে কথা বলবো যে উনি কীভাবে এই মালচিং এই পদ্ধতি কোথা থেকে পেয়েছে এবং উদ্যোগটা কি এবং কী কারণে এত আগ্রহ করে এই মালচিং দিয়ে আপনার ফসল করার আগ্রহ জাগছে, আজকে কথা বলবো। হ্যাঁ জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোহাম্মদ জাকির খান, চর্ণগর্দি, পলাশ, নরসিংদী। আমরা যেখানে অবস্থান করছি এই গ্রামের নাম হচ্ছে চর্ণগর্দি, থানা পলাশ, জেলা নরসিংদী। আমরা এই জমিটাতে আগে ধান ছিল, পরে প্রচুর পরিমাণে গোবর সার প্রয়োগ করে এটার মধ্যে চিন্তা করলাম যে আমি র্যাপিড বলা যায় যে খুব দ্রুত উৎপাদনশীল বা দ্রুত লাভবান হওয়া যায় এরকম কোনো ফসল উৎপাদন করবো এখানে। পরবর্তীতে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে পরামর্শ করলাম। তো মোহাম্মদ আলী ভাই মাহির সিড কোম্পানির, উনি আমাকে বললেন যে আপনি যদি খুব দ্রুত কোনো ফসল পেতে চান তাহলে শশা করেন, শীতকালীন শশা। পরে ওনার কাছে কথা বলার পরে জানতে পারলাম যে বিভিন্ন জাতের শশা উৎপাদিত হয়। এখন পরবর্তীতে আমি বিভিন্নভাবে ইন্টারনেটের ভিডিও দেখি, ভিডিও দেখার পরে উদ্বুদ্ধ হই এই পদ্ধতিতে চাষাবাদ করার জন্য। ভিডিওতে আমি দেখলাম যে অ্যাগ্রো ওয়ানের সাবিরা শসাটা খুব ভালো প্রোডাকশন দেয়। পরবর্তীতে আমি ওদের সাথে যোগাযোগ করি, অ্যাগ্রো ওয়ান থেকে সাবিরা শসার বীজ সংগ্রহ করি এবং আমি এই পদ্ধতি ইন্টারনেট থেকে দেখে, ইউটিউব থেকে দেখে আমি এই পদ্ধতিতে ফসল উৎপাদন করতে উদ্বুদ্ধ হই। পরবর্তীতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি মোহাম্মদ আলী ভাইয়ের বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে আমি এটা উৎপাদন করি। আল্লাহর রহমতে এই পর্যন্ত আজকে চারার বয়স হচ্ছে 15 দিন। আজকে চারার বয়স 15 দিন। তো 15 দিন আল্লাহর রহমতে যথেষ্ট ভালো চারার গ্রোথ দেখা যাচ্ছে। তো এখন বাকিটা আল্লাহর হাতে। আমি আমার সাধ্যমতো পরিশ্রম করেছি। আমি পেশায় একজন শিক্ষক, অ্যাকচুয়ালি কৃষি আমার পেশা না। তবু আমি চাচ্ছি যে আমাদের এলাকায় আধুনিক কৃষির বিস্তার এখনও ঘটে নাই ওইভাবে, যার কারণে আমি আধুনিক কৃষিটার বিস্তার ঘটাতে চাচ্ছি আমার মাধ্যমে। আমি অ্যাগ্রো ওয়ানের বিভিন্ন ভিডিও দেখেছি, মাহির সিড কোম্পানির বিভিন্ন ভিডিও দেখেছি, ওইখানে দেখেছি যে যারা স্মার্ট কৃষিতে আসছে তারা প্রত্যেকে লাভবান। তো আমার বাবা গতানুগতিক চাষাবাদ করতেন, গতানুগতিক কৃষিকাজ করতেন, কিন্তু দেখা যাচ্ছে ওইখান থেকে খুব বেশি প্রফিট আসতো না, যার কারণে আমি আধুনিক চাষাবাদে চলে আসছি। তো ধন্যবাদ জাকারিয়া ভাইকে। এখন আমরা যে মালচিং দিয়ে যে ফসলটা আপনার এখন করেছি, এই মালচিংটা যদি আপনাদের কারো লাগে যে আপনার ইমার্জেন্সি দরকার, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। কারণ মালচিং আমরা সারা দেশে দিয়ে থাকি, যে কোনো জায়গায় আপনার কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারি, কোনো সমস্যা নাই। আপনার যদি মালচিংয়ের প্রয়োজন পড়ে যে আমার মালচিং দিয়ে আমি ফসল করব, আপনার মালচিং দিয়ে আপনার এই পদ্ধতিতে ফসল করব, তাহলে কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বার আছে, আমরা এই ভিডিওতে দিয়ে দিব, আপনারা সবাই যোগাযোগ করবেন। আর পরবর্তীতে মনে করবেন যে আমরা আবার এই যে এটা কিছুদিন পরে আবার মালচিংয়ের যুক্ত চারা, এই মালচিংটার উপরে হচ্ছে সিলভার কালার, নিচে হচ্ছে ব্ল্যাক কালার। আমি একটু দেখাচ্ছি টেনে, এই যে নিচে ব্ল্যাক কালার, কালো কালার, ভালো, উপরে সিলভার, নিচে হচ্ছে কালো। আর টানলে ছিঁড়বে না, এটা লম্বা হয়ে যাবে। তার মানে মালচিংয়ের গুণগত মান ভালো। যে মালচিংটা টানলে লম্বা হয় বাট ছিঁড়ে না, ওটার গুণগত মান ভালো। এই মালচিংটা আমি মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি।
তো আপনারা যদি মালচিংয়ের প্রয়োজন পড়ে তাহলে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ঠিকানা দেওয়া থাকবে। আপনারা যে কোনো ধরনের কৃষি পরামর্শের জন্য মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার মালচিংয়ের উপকারিতা হচ্ছে যে আপনার খেতে ঘাস উঠবে না, ঘাসের সমস্যা হবে না, জমিতে ঘাস উঠবে না এবং জমিতে যে ময়েশ্চার বা আর্দ্রতা ধরে রাখে। আর মালচিংয়ের ভিতরের মাটিটা সাধারণত উত্তপ্ত হয় বা গরম হয়। গরম হওয়ার পরে এটার ভিতরে ভ্যাপর সৃষ্টি হয়। এই ভ্যাপর বা বাষ্পর জলীয় কণাগুলা মালচিংয়ে গিয়ে আটকা পড়ে এবং সেটা ফোঁটায় পরিণত হয়ে আবার মাটিতে পড়ে যায়। তো সুতরাং এইভাবে মালচিং 24 আওয়ার্স কাজ করে এবং আর্দ্রতা ধরে রাখে, যা গাছ ভালো থাকার জন্য বা ভালো গ্রোথের জন্য গাছের অত্যাবশ্যক প্রয়োজনীয় জিনিস। মোহাম্মদ আলী ভাই, তো ওই দিক দিয়ে যদি দেখতেন। হ্যাঁ, আমরা এখন আপনাদের কিছু এই পুরা বাগানটা ঘুরাই ঘুরাই দেখাবো। বাগানটা আসলে কি সিস্টেমে করছে এবং আজকে গাছের বয়স 15। গাছের বয়স 15 দিন। দেখেন আমরা গাছের বয়স 15 দিন যে শশা কিন্তু আপনার মোটামুটি অনেক ভালো সাইজ হয়েছে। শশা চারা 35 দিন আপনার খুব সুন্দর করে আপনার করছে। তো একটু ব্যয়বহুল হয়েছে কিন্তু দেখা গেছে আপনার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর করে করছে ওর বড় ভাই। কারণ কৃষি কাজ করতে হলে এই ধরনেরই আমার মনে হয় করা ভালো। কারণ আপনার যে কোনো খরা, আপনার বৃষ্টি, আপনার সব দিক থেকে মনে করেন যে আপনি কিন্তু শাস্তিও পাবেন এই ধরনের কাছ থেকে এই মালচিং ব্যবহার করলে। আর এই মালচিংটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান, আপনার খুব ভালো এবং অরিজিনালি মালচিং। আপনার অনেক ব্যবসায়ী আছে যে কম দামি মালচিং ব্যবহার করে, টাকা বেশি নেয়। আমাদের এই ধরনের নাই, খুব ভালো মালচিং। যদি কারো প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করে মালচিং নিতে পারেন। এটা পরবর্তীতে অন্য জায়গায় সেট করতে হবে মালচিংটা। আমার টুপি আচ্ছা, আমি মোহাম্মদ আলী। তা আমার এই একটু পিছনে যাও। কাজটা হচ্ছে যে আমি মাঝে মাঝে কৃষকের ক্ষেত দেখতে আসি, কোনো সমস্যা আছে কিনা এই বিষয়ে দেখি এবং এই মালচিং এবং যে কোনো সমস্যা মোটামুটি চেষ্টা করি যে আমরা সলভ করার জন্য। যদি না পারি তো কৃষি অফিসের সহযোগিতা নেই। তো সব মিলে মোটামুটি আমরা কৃষককে ভালো সার্ভিস দিয়ে থাকি। যে কোনো প্রবলেমে আমরা আগে আসি কৃষকের কাছে। কৃষক যাতে লাভবান হয় সেই দিকেও খেয়াল রাখি এবং যে কোনো সমস্যা আমরা কৃষকের দেখি আর কি। তো আমরা মোটামুটি যে মালচিং দিয়ে যেই ফসলটা করা হয়েছে আজকে, এটা পুরোটাই হচ্ছে জাকারিয়া ভাইয়ের উদ্যোগ। আমি মালচিং দিয়েছি এবং এখন এইটা যদি রেজাল্ট ভালো হয় তো সামনে আবার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আজকের জন্য ভিডিও আমরা শেষ করে দেবো। তো শেষ করার আগে আমরা কিছু সিনারি দেখাবো আপনাদের এই ক্ষেতের চারার এবং যে পুরো ইয়েটা ঘুরাই দেখাবো। ওকে, ধন্যবাদ। এই জমিতে মূলত এ শেপের মাচা দেওয়া হয়েছে। এই যে মাচার সিস্টেমটা, সাধারণত এটাকে অনেকে বি শেপের মাচাও বলে থাকে, কিন্তু এটা মূলত এ শেপের মাচা। এই যে দেখেন মাচার হাইটটা 5 ফুটের একটু উপরে আছে। আর আমি খুঁটিগুলা 6.5 ফুট করে কাটিং করেছি এবং এইখানে দেখেন কি সুন্দর করে মুলি বাঁশ বা চিকন বাঁশ দিয়ে উপরে দিয়েছি এবং নিচে এভাবে মাচাটা দিয়েছি। আপনারা এভাবে খুব কম খরচে, স্বল্প খরচে করতে পারেন। ঠিক আছে। শশার চারপাশ দিয়ে যাতে হাঁটা যায় এর জন্য ভালো চমৎকার একটা প্যাসেজ রাখা হয়েছে, যাতে করে ফল উত্তোলন করতে কোনো প্রবলেম না হয়। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এটা পানির নালা এবং ফল উত্তোলনের বা পায়ে হাঁটার জায়গা। এবং ঠিক ডান পাশে আইলের পাশেই লাগানো হয়েছে নাগা ফায়ার মরিচ, যেটা এগ্রোনের গাজীপুর শাখা থেকে আনা হয়েছে। দেখেন মরিচের চারাগুলো চারপাশে এরকম প্রায় 350 উপরে মরিচের চারা রোপণ করা হয়েছে। যদি মরিচের প্রোডাকশন ভালো হয় তাহলে অন্তত একটা সাপোর্ট পাওয়া যাবে মরিচ থেকে। এই মরিচগুলো 18 ইঞ্চি পরপর, 18 থেকে 20 ইঞ্চি পরপর রোপণ করা হয়েছে। আর এখানে
শশার চারা, আল্লাহর রহমতে গ্রোথ ভালো। মোহাম্মদুল ভাই আপনার ফোনটা। পানি খায় প্রচুর, প্রচুর পানি, শশা তো পুরোটাই পানি, পানি মানে শশা। শশা তো পুরোটাই পানি। গতকালকা পুরো জমিতে আইতে অনেকটি সারা ফালাই দিছে, তুললাম দেখো। অনেক সারা ফেলাইছি। এটা ওই যে ডাব আলহামদুলিল্লাহ। এই মরিচের গাছগুলো আল্লাহ আচ্ছা, আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার কিছুদিন পর। আপনারা আমাদের সাথে থাকেন। ফল ধরলে পরবর্তীতে আপনার আবার আমরা 10 থেকে 15 দিন পরে আরেকটা ভিডিও করবো, গাছের কি অবস্থা আছে এবং হয়েছে এটা আবার আমরা এসে দেখাবো আপনাদের। আপনারা সাথে থাকেন। আজকের মতন আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।